লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে গতদিনের ধারাবাহিক তোমাদের যে একটা শীট দিয়েছিলাম, ম্যাটেরিয়াল দিয়েছিলাম, লাপ্লাস ট্রান্সফর্ম 03 পিডিএফ ফাইলটা, ওইটা নিয়ে আলোচনা করব। গতদিন যা করেছি তারপর থেকে আর কি। স্ক্রিনে দেখো, আজকে দুইটা সূত্র নিয়ে আলোচনা করব, দুটো থিওরাম। থিওরাম দুটো হলো যে কোন ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম যদি জানা থাকে, কোন ফাংশন লাপ্লাস ট্রান্সফর্ম যদি জানা থাকে, তাহলে তার ওই ফাংশনটাকে যদি টি টু দি পাওয়ার n দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে টি টু দি পাওয়ার ইনটু দ্যাট ফাংশন, এই প্রোডাক্টটার লাপ্লাস ট্রান্সফর্ম হবে -1 টু দি পাওয়ার n ইনটু nth ডেরিভেটিভ অফ দ্য লাপ্লাস ট্রান্সফর্ম অফ ft। ft এর লাপ্লাস ট্রান্সফর্ম যা হয় তাকে আমরা nth ডেরিভেটিভ করব যদি ft কে টি টু দি পাওয়ার n দ্বারা গুণ করা হয়। এটা প্রমাণটা দেওয়া আছে, প্রমাণটা আশা করি বুঝতে পারছো, কোনো তেমন কঠিন কিন্তু কিছু না। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করব যে বিভিন্ন প্রবলেম সলভ করতে। তাহলে আবার বলতেছে যে ft একটা ফাংশন আছে, ft ফাংশন লাপ্লাস ট্রান্সফর্ম যদি f বার s হয়, তাহলে Laplace transform of t to the power n into ft equal to -1 to the power n into d nth derivative of f bar s। হ্যাঁ, এখন দেখো যে ft এর পরিবর্তে ft যদি আপনার sin t হয়, sin t যদি হয় ft sin t হয়, তাহলে এটা হতে পারে 1/1 plus s square। এটা যদি sin t হয় তাহলে 1/s square plus 1 হবে, s square plus 1 হবে। তো এখন যদি sin t এর সাথে t মাল্টিপ্লাই করি, t into sin t হয়, তাহলে -1 to the power 1 into first derivative of 1/s square plus 1। হ্যাঁ, তাহলে এটার লাপ্লাস ট্রান্সফর্ম যা আছে তাকে ডিফারেন্সিয়েট করব। হাউ মেনি টাইমস, ওটা নির্ভর করবে টি এর পাওয়ারের উপর। টি এর পাওয়ার যদি n হয় তাহলে n টাইম ডিফারেন্সিয়েট করব, টি এর পাওয়ার যদি 2 হয় 2 টাইম ডিফারেন্সিয়েট করব, টি এর পাওয়ার যদি 3 হয় 3 টাইম ডিফারেন্সিয়েট করব এই ft এর লাপ্লাস ট্রান্সফর্মকে, এবং তার আগে -1 টু দি পাওয়ার n এটা প্রোডাক্ট করব। তাহলে এটা হলো যে মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার n, কোন একটা ফাংশন টি টু দি পাওয়ার n দ্বারা মাল্টিপ্লাই করলে তার লাপ্লাস ট্রান্সফর্ম কি হয় এটা। আরেকটা থিওরাম যেটা আছে, এটা হলো যে ডিভিশন বাই টি, একটা ফাংশন টি দ্বারা ভাগ করলে কি হবে। ধরো ft একটা ফাংশন, এই ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে f বার s, তাহলে এবং ft কে যদি টি দ্বারা ভাগ করি, ভাগফলটার লাপ্লাস ট্রান্সফর্ম হবে একটা ইন্টিগ্রাল অফ fs f বার s মানে ft এর লাপ্লাস ট্রান্সফর্ম। এটা f বার s কে ইন্টিগ্রেট করব from s to infinity, তাহলে আমি যদি বলি যে ft equal to cos t, cos t লাপ্লাস ট্রান্সফর্ম আমরা জানি কত, s divided by s square plus 1, s divided by s square। তাহলে এখানে cos t দিলে এটা হবে s divided by s square plus 1, এখানে cos t দিলে এটা হবে s divided by s square plus 1। তাহলে এটা কি t দ্বারা ভাগ করলে, অর্থাৎ cos t কে t দ্বারা ভাগ করলে cos t by t হবে কত, s divided by s square plus 1 কে ইন্টিগ্রেট করব from s to infinity, s divided by s square plus 1 কে s to infinity তে আমরা ইন্টিগ্রেট করব। এটাই হচ্ছে আমাদের ফর্মুলাটা। এটাও প্রমাণটা এখানে দেখাই দিছে, সহজ, তেমন কোনো কঠিন না, বুঝতে পারবা, ইজিলি বুঝতে পারবা যে অর্ডার চেঞ্জ করে এটা আসতেছে। তাহলে এখন Laplace transform of 1/t into ft, Laplace transform of 1/t into ft equal to integration over f bar s from 0 to infinity। তাহলে ft এর লাপ্লাস ট্রান্সফর্ম যে f বার s আছে ওটাকে ইন্টিগ্রেট করব 0 to infinity তে। এই দুইটা কাজ। তাহলে কোন একটা ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম যদি আমাদের জানা থাকে,
ওই ফাংশনটাকে টি দিয়ে গুণ করলে বা টি স্কোয়ার দিয়ে গুণ করলে বা টি কিউব দিয়ে গুণ করলে এই প্রোডাক্টটার লাপ্লাস ট্রান্সফর্ম কি হয়, ওইটা একটা ফর্মুলা পাইলাম। ওইটা হলো যে টি টু দি পাওয়ার n দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, ওই যে আগে লাপ্লাস ট্রান্সফর্ম যেটা আছে ওইটাকে আমরা n এর ডেরিভেটিভ করব, n এর ডেরিভেটিভ অফ দ্যাট ফাংশন ইনটু -1 টু দি পাওয়ার n হবে। আর কোন একটা ফাংশন লাপ্লাস ট্রান্সফর্ম যদি জানা থাকে তাহলে ওইটাকে যদি ওই ফাংশনটাকে যদি টি দ্বারা ভাগ করা হয় তাহলে তার লাপ্লাস ভাগফলটার লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওই যে ft এর লাপ্লাস ট্রান্সফর্ম যা আছে তাকে ইন্টিগ্রেট করব from s to infinity, ইন্টিগ্রেট করব স্যার। তাহলে ভাগফল, হ্যাঁ বলো স্যার এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত লিমিটটা হঠাৎ করে কিভাবে s থেকে ইনফিনিটি হইলো? 0 থেকে ইনফিনিটি s থেকে ইনফিনিটি না, হ্যাঁ ভেরি গুড, সুন্দর। ইন্টিগ্রেটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু s from s to infinity। এখানে s to infinity from s to infinity we have s to infinity রাখো তাহলে এইখানে ভুল লিখছি, এটা s হবে, এটা s to infinity হবে, রাইট সাইডে হবে, হ্যাঁ স্যার এখানে s হবে, এখানে s হবে, বুঝছো, এখানে s হবে, এখানে s হবে, এবং ইন্টারচেঞ্জ করলে এটা ভিতর চলে যাবে, এই আসটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, জি স্যার s to infinity, অর্থাৎ এটা ভিতরে চলে গেছে, এটা বাইরে চলে আসছে, বাইরে চলে আসছে, এটা s to infinity হবে। আমি আসলে আমি বই পড়ে যেতাম, s to infinity, এটা s to infinity, আর এইটা ঠিক আছে, আর এখানে s to infinity হবে, s to infinity হবে, 0 to infinity হবে না, ভুল লিখছে, এটা তো, তাহলে এটা s to infinity, নিঃসন্দেহে এটা s to infinity, এই যে দেখো এটা s to infinity, তো প্রিন্টিং এ ভুল আছে আর কি, তো এটা এখন আমি চোখে পড়বো, তাহলে এটা খেয়াল রাখবা। তাহলে আমি আবার বলতেছি যে এটা তো আমরা জানি f বার s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি টু পাওয়ার মাইনাস st ft dt। আচ্ছা, এখন ইন্টিগ্রেট হবে s টু ইনফিনিটি, এটা s হবে s টু ইনফিনিটি, এখানে s হবে s টু ইনফিনিটি, এখানে s টু ইনফিনিটি হবে, আর এই s টু ইনফিনিটি ভিতরে ঢুকে গেছে, আর ভিতরে যে 0 টু ইনফিনিটি ছিল এটা বাইরে চলে আসছে, এটা বাইরে চলে আসছে, হ্যাঁ। তো s টু ইনফিনিটি করাতে এখানে এই যে দেখো লিমিট s টু ইনফিনিটি ঠিক আছে, ঠিক আছে, করার পর ঠিক আছে এটা, ভুল প্রিন্টিং এ ভুল দিয়েছে। আচ্ছা, এর আগে তো বুঝতে পারছো হয়তো, তাই না? আগে তো বুঝতে পারছো। এখন আমি এক্সাম্পল দেখাই যে এইখানে ফার্স্ট এক্সাম্পল দেখো, যে ফাইনাল লাপ্লাস ট্রান্সফর্ম অফ t ইনটু sin স্কয়ার থ্রাইস t, t ইনটু sin স্কয়ার থ্রাইস t। তো প্রথম t দ্বারা মাল্টিপ্লাই করব, তো t মাল্টিপ্লাই করার আগে t সাথে যার সাথে প্রোডাক্ট আছে তার লাপ্লাস ট্রান্সফর্মটা প্রথম বের করে নিই। তাহলে sin স্কয়ার থ্রাইস t এর লাপ্লাস ট্রান্সফর্ম বের করলাম, sin স্কয়ার থ্রাইস t ইকুয়াল টু কত, sin থ্রাইস t কে লেখা যায় 1 মাইনাস cos 60 ডিভাইডেড বাই 2, হাফ বাইরে নিয়ে আসলাম, তাহলে 1 এর লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 বাই s, cos 60 লাপ্লাস ট্রান্সফর্ম s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 6 স্কয়ার, s স্কয়ার প্লাস 6 স্কয়ার, তো এখান থেকে এটা করলে হয়েছে 18 ডিভাইডেড বাই s ইনটু s স্কয়ার প্লাস 36। So this is f bar s, this is f bar s, f bar s, এটা যদি ft ধরি এটা হচ্ছে f bar s। এখন বলতেছে তোমাকে যে আমরা বলছি যে কোন একটা ফাংশন লাপ্লাস ট্রান্সফর্ম দেওয়া থাকে, তাহলে ওই ফাংশনটাকে t দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে তার লাপ্লাস ট্রান্সফর্মকে ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন হবে উইথ রেসপেক্ট টু s এবং -1 টু দি পাওয়ার 1 হবে। তাহলে শুধু t দিয়ে মাল্টিপ্লাই করাতে, তাহলে s স্কয়ার থ্রাইস t কে t দিয়ে মাল্টিপ্লাই করছে, তার জন্য আমি -1 টু দি পাওয়ার 1 ইনটু ফার্স্ট ডেরিভেটিভ অফ লাপ্লাস ট্রান্সফর্ম অফ ft, ft লাপ্লাস ট্রান্সফর্ম, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করে যা হয় তাই পাইছি আর কি, তাই পাইছি। স্যার চিন্তা করব আমি 1 বাই s প্লাস 3, 1 বাই s প্লাস 3, স্যার এটা এটা f বার s, এটা ft, এটা হচ্ছে f বার s, তাহলে f কে আমি t কিউব দিয়ে মাল্টিপ্লাই করলাম, কিন্তু প্রোডাক্টরকে
প্রোডাক্ট লাপ্লাস ট্রান্সফর্ম মাইনাস 1 টু দি পাওয়ার 3 ইনটু থার্ড ডেরিভেটিভ, হ্যাঁ থার্ড ডেরিভেটিভ d টু দি পাওয়ার 3 ডিভাইড বাই ds কিউব, তাহলে এইটা থার্ড ডেরিভেটিভ ইনটু 1 বাই s প্লাস 3 থ্রি টাইম ডিফারেন্সিয়েট করছে, 1 টাইম 2 টাইম 3 টাইম ডিফারেন্সিয়েট করলে আমরা এই ভ্যালুটা পাইছি। তাহলে এটাই কথা যে হ্যাঁ বলো স্যার প্রথম অঙ্কটাতে এই sin স্কয়ার 3t, হ্যাঁ বলো স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার প্রথম অঙ্কটাতে sin স্কয়ার 3t, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো sin স্কয়ার 3t কে যদি স্যার আমি মানে পুরা লাপ্লাস t ইনটু sin স্কয়ার 3t কে যদি স্যার আমি এভাবে লিখি লাপ্লাস t ইনটু 1 মাইনাস cos 60 ডিভাইড বাই 2, তাহলে স্যার আসে হচ্ছে এটা কিভাবে আসলো? এটা আমি বলছিলাম যে কোনো সার্কুলার ফাংশন, সাইন ফাংশন, কস ফাংশন এগুলো যদি পাওয়ার আকারে থাকে, ওই পাওয়ার গুলিকে আমরা এলিমিনেট করে পাওয়ারগুলিকে নষ্ট করে পাওয়ারগুলিকে আমি কনভার্ট করবো কিসে? মাল্টিপল অ্যাঙ্গেলে। যেমন সাইন স্কোয়ার টি আছে এবং এটাকে টোয়েস্টিতে নিয়ে যাবো যাতে পাওয়ার না থাকে। মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যাবো, মাল্টিপল অ্যাঙ্গেলের মাল্টিপল যাতে টোয়েস্টি থ্রাইস্টি এইভাবে নিয়ে যাবো আর কি, হ্যাঁ। যার জন্য আমি পাওয়ার রাখতে পারবো না, পাওয়ার না রেখে আমি কি করবো মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে গেছি। এই যে সাইন স্কোয়ার টি, হ্যাঁ বলো স্যার। আমি বলতে চাচ্ছি স্যার লাপ্লাস টি sin স্কয়ার 3t ইজ ইকুয়াল টু লাপ্লাস টি ইনটু 1 মাইনাস cos 60 ডিভাইড বাই 2, এভাবে লেখা যায় না? না লেখা যাবে না। এটা এইভাবে লাপ্লাস টি ইনটু সাইন স্কয়ার 5t লাপ্লাস টি ইনটু এটা লেখা যাবে না। কেন স্যার লেখা যাবে না? এটার প্রোডাক্ট ফাংশনের জন্য প্রোডাক্ট মানে টি দ্বারা মাল্টিপ্লাই করলে আমাকে এই ফর্মুলাটা আমরা এইভাবে বের করছি। এটা কখনো সম্ভব না, এটা লাপ্লাসে তোমাকে সাপোর্ট করবে না। লাপ্লাস ট্রান্সফর্ম এই যে অপারেটরটা এটা সাপোর্ট করবে না, হ্যাঁ সবকিছুতে সাপোর্ট করবে না। এটা এই অপারেটর যেটা আছে অন্য অপারেটর তো সাপোর্ট করতে পারে, হ্যাঁ ফাংশন অফ a ইনটু b ইকুয়াল টু ফাংশন অফ a ইনটু ফাংশন অফ b লিখতে পারো, কিন্তু এই অপারেটর যে আছে এই অপারেটর এটা সাপোর্ট করে না। হ্যাঁ স্যার, এটা স্যার অ্যানসার মিলে না স্যার। হ্যাঁ না মিলবে না, কোনোদিন মিলবে না, যার জন্য তো থিওরাম আমি এখানে তৈরি হয়েছে, থিওরাম গুলি যে থিওরাম চলে আচ্ছা এটা কখনো হবে না। তো যার জন্য যে কোনো ফাংশনাল লাপ্লাস ট্রান্সফর্ম যারা থাকবে তাকে যদি টি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে -1 টু দি পাওয়ার 1 ইনটু ফার্স্ট ডেরিভেটিভ, টি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে -1 টু দি পাওয়ার 2 ইনটু সেকেন্ড ডেরিভেটিভ অফ ফাংশন লাপ্লাস ট্রান্সফর্ম অফ এফএস, লাপ্লাস ট্রান্সফর্ম অফ এফটি, হ্যাঁ তাহলে এইভাবে আর কি। স্যার ধন্যবাদ। অন দ্য আদার হ্যান্ড দেখো এখানে একটা 2 নম্বর প্রবলেমটা, এই প্রবলেমটা খুব একটু জটিল প্রবলেম, তবে এটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের প্রবলেম খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো, সতর্কভাবে একটু খেয়াল করো। হ্যাঁ, যদি কোনো থাকে যে ফাইন্ড দ্য ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য লগ s প্লাস 1 ডিভাইড বাই s মাইনাস 1, লগারিদম বা লনের মাধ্যমে যদি কোনো s এর ফাংশন দেওয়া থাকে, তখন আমরা কি করব? এটার জন্য একটু বিশেষ নজর দিতে হবে। এটাকে আমরা এই পদ্ধতি আমি সলভ করব। এটা কি করবো যে এই ফাংশনটা ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম বের করতে চাচ্ছি, তা এইটা হচ্ছে কি, এটা f বার s, এটা কিন্তু f বার s ধরি আমি ft মানটা বের করবো, তাই তো? f বার s এর উল্টাটা হচ্ছে ft, আর ft এর উল্টাটা হচ্ছে f বার s। তাহলে এইটার ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হলে ft আমরা বের করবো। হ্যাঁ, তাহলে আমরা বের করবো কি, ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম লগ s প্লাস 1 ডিভাইড বাই s মাইনাস 1, ধরে নিলাম এটার সমান ft। তাহলে অবশ্যই এটা কি f বার s, এটা f বার s, দেন লাপ্লাস অফ ft ইকুয়াল টু f বার s ইকুয়াল টু দিস। আচ্ছা, এখন কি করব আমরা, এটাকে t ইনটু ft লাপ্লাস ট্রান্সফর্ম যদি নেই, তাহলে এটাকে আমরা কি করতে পারি, ডিফারেন্সিয়েট করব। এটাকে সেপারেট করে ফেলতে হবে, log s প্লাস 1 মাইনাস log s মাইনাস 1, log s প্লাস 1 মাইনাস log s মাইনাস 1, এবং t দ্বারা মাল্টিপ্লাই করলে এটা ফার্স্ট টাইম ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন হবে, মাইনাস ইনটু ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন হবে, ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন করলে এইখানে একটা সিম্পল ফর্মে চলে আসবে। তো সিম্পল ফর্মে চলে আসলে 1 বাই s প্লাস 1
minus 1 by s, 1 by s minus 1 minus 1 by s plus 1 এই ফর্মে চলে আসলো এবং এটা আর কিছুই না, এটা হচ্ছে লাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power t minus e to the power minus t এবং এটা হচ্ছে লাপ্লাস ট্রান্সফর্ম 2 into sin hyperbolic t sin hyperbolic t। তাহলে Laplace transform t into ft equal to Laplace transform t into sin hyperbolic t। পক্ষে যদি Laplace transform inverse Laplace transform করি Laplace cancel হয়ে গেল, তো t into ft equal to 2 sin hyperbolic t divided by t। এই অঙ্কটা একটু স্পেশাল, বের করলে এটা সিম্পল ফর্মে চলে আসে, বের করলে সিম্পল ফর্মে চলে আসে। কিন্তু এফটি মানে কি, একটা ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করবো, ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করবো, কাকে ডিফারেন্সিয়েট করবো? এফ বার এস কে, এফ বার এস কে। তো টি এফটি লাপ্লাস ট্রান্সফর্ম এফ বার এস, এফটি লাপ্লাস এফ বার এস। তাহলে এখন এফটির সাথে টি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এফ বার এস যেটা আছে ওইটাকে ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন হচ্ছে, -1 into ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন হচ্ছে এটাকে। তাহলে এটাকে ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করলে দেখো সিম্পল একটা ফর্ম চলে আসে। এখন পর্যন্ত রাখার পরে মনে করি এটুকু রেখে দিলাম, এটুকু রাখলাম, এটুকু রাখলার পরে তাহলে তুমি বলতে পারো যে টেকিং ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম, হ্যাঁ এটা না লেখো, এটা না লিখে যে f লাপ্লাস ট্রান্সফর্ম t into ft equal to লাপ্লাস ট্রান্সফর্ম t into ft equal to হচ্ছে 1 by s minus 1 minus 1 by s plus 1 এটুকু লিখলাম। তারপর টেকিং ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইডস, তাহলে এখানে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম ক্যান্সেল হয়ে যাবে, into ft আর এখানে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম হলে এটা হয়ে যাবে e to the power t minus e to the power minus t। So then ft equal to e to the power t minus e to the power minus t divided by 2। আবার e to the power t minus t কে বলা যায় 2 into sin hyperbolic t লেখা যায়। হ্যাঁ, তুমি এটার মধ্যে লিখতে পারো, এটার মধ্যে লিখতে পারো। তাহলে এইভাবে আমরা বের করব। তাহলে লগ ফাংশনের কিছু থাকলে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হলে তাহলে ft কে t দ্বারা মাল্টিপ্লাই করে তার লাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হবে, যাতে ডিফারেন্সিয়েট করে আমরা লগারিদমটাকে এলিমিনেট করব। আমরা লগারিদম রাখবো না, ডিফারেন্সিয়েট করলে লগারিদম আর থাকবে না। তো লগারিদম ডিফারেন্সিয়েট লগারিদম না থাকলে তখন আমাকে, যার জন্য আমাকে ft এর সাথে t দ্বারা মাল্টিপ্লাই করব, ওয়ান টাইম ডিফারেন্সিয়েট t দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা তুমি বুঝতে পারছো কিনা দেখো, এটা একটু দেখো, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস, এইটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই 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 যে প্রবলেমটা, এই প্রবলেমটা একই অঙ্ক আমি একটা করে দিছি, এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি ওই এক্সারসাইজটা করে দিছি, তাহলে মন থাকবে সাধারণত। এটা ও আচ্ছা, এটা এখানে নাই। তাহলে আচ্ছা, ওই আমি কয়েকটা প্রবলেম আজকেও 2-3টা প্রবলেম করছি, ওগুলি দেখাবো। তাহলে এখন আর, তাহলে এখন এক্সারসাইজ হতে গেছিলাম এখানে এখানে এখানে। হ্যাঁ, তাহলে সেকেন্ড যেটা বললাম, এটা পর সেকেন্ড দিলাম মাল্টিপ্লিকেশন ডিভিশন বাই টি। ডিভিশন বাই টি হইলে এই প্রবলেমটা দেখো, যে ফাইন্ড দ্য লাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power minus t minus e to the power minus at minus e to the power minus bt divided by t, এটা লাপ্লাস ট্রান্সফর্ম বের করো। তাহলে আমাদের কাজ হবে কি, আমরা প্রথম করব উপরের যে অংশটা আছে ওটা লাপ্লাস ট্রান্সফর্ম বের করব, তারপরে টি দিয়ে ভাগ করব। উপরেরটা লাপ্লাস ট্রান্সফর্ম বের করলে হচ্ছে e to the power minus t minus e to the power minus bt equal to, এটা হচ্ছে কিন্তু 1 by s plus a minus 1 by s plus b, এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে f bar of s, f bar s। Therefore, Laplace transform of this part divided by t, this part divided by t হলে তো f bar of s যেটা আছে ওটাকে আমরা ইন্টিগ্রেট করব from s to infinity, এখানে s to infinity করব।
তো s to ইনফিনিটি করলে log এত হলো তারপরে এখানে log f plus a ডিভাইড বাই s plus b এখন ইনফিনিটি আর s বসাবো। এখন একটা জিনিস খেয়াল রাখো, যার জন্য কি হচ্ছে প্লাস a বাই s, কোনো অসুবিধা নাই। s টু ইনফিনিটি বসালে সামথিং ইনফিনিটি 0 হয়ে গেল, সামথিং ইনফিনিটি 0 হয়ে গেল, তাহলে ডিফাইন্ড ভ্যালু পাওয়া গেল। তাহলে এখানে যদি ইনফিনিটি বসাই দিতা তাহলে এখানে আনডিফাইন্ড ভ্যালু হয়ে যেত। s প্লাস b আমি দুটাকে আমরা কি করছি s দ্বারা ভাগ করে দিই, এখানে f বাই s b বাই করছি। তাহলে s ইনফিনিটি বসালে 1 আর 1 দিলে এটা 0 হয়ে যাবে, f বাই 0 1 মাইনাস হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এইখানে স্যার আচ্ছা এটা না, এটা বলিস, এটা না, এটা এখন না, আচ্ছা তাহলে আমরা এখন কি করলাম এখানে এটা কি আচ্ছা, হ্যালো ইয়েস স্যার, বলেন স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? রাখো, এটা কি কি হলো? হ্যালো, এখন শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা ওই যে প্রবলেমটা এটা করালাম, এরপরটা একইভাবে দেখো, এই যে সুন্দর একটা প্রবলেম, cos at minus cos bt divided by t। তাহলে প্রথম cos at minus cos bt, না cos at minus cos bt, এটাকে এটা ডিফারেন্সিয়েশন, এটা লাপ্লাস ট্রান্সফর্ম বের করলাম, এটাকে ft ধরলে এটা হচ্ছে f বার s। এখন এই পুরাটাকে যদি t দিয়ে ভাগ করি, t দিয়ে ভাগ করলে ওই f বার s কে আমরা ইন্টিগ্রেট করব ফ্রম s টু ইনফিনিটি। তো সিমিলারলি একইভাবে s টু ইনফিনিটি বের করছে, এটা করার পরে এই সিম্পলিফাই জাস্ট সরল করছে, সরল করে মানটা
বসে দিচ্ছে আগের মতো আর কি। এখানে এস স্কোয়ার বাই এস স্কোয়ার বি স্কোয়ার বাই এস স্কোয়ার করছে, ইনফিনিটি বসাতে যাতে এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, তো 0 হলো লগ 0 লগ 1 হয়ে গেল, 0 হয়ে গেল, আর বাকিটা যা আছে তাই হবে। তাহলে এইভাবে আমরা লাপ্লাস ট্রান্সফর্ম কোন একটা ফাংশনকে টি দ্বারা ভাগ করলে তার লাপ্লাস ট্রান্সফর্মটা আমরা এইভাবে বের করতে পারি এই ফর্মুলা দিয়ে। তাহলে ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারতেছি এটা। তাহলে অনুরূপভাবে বাকি সবগুলি এই ধরনের বড় ছোট আর কি। এখানে দেখো i to the power minus t sin t divided by t, তাহলে আমাদের e to the power minus t sin t এর লাপ্লাস ট্রান্সফর্ম প্রথম বের করব, বের করে তারপর t দিয়ে ভাগ করলে যা হয় ইন্টিগ্রেট করে ফেলবো। তাহলে e to the power minus t sin t equal to 1 by s plus 1 whole square plus 1। সুতরাং এটাকে t দিয়ে ভাগ করে তার লাপ্লাস ট্রান্সফর্ম হবে ইন্টিগ্রেশন অফ s to infinity এই পুরো অংশটা, তো এটা মান 10 এর মান 10 s plus 1 from infinity s to infinity। এখন এখানে ইনফিনিটি যদি বসাই দেই 10 ইনভার্স ইনফিনিটি বাই 2 আর 10 ইনভার্স অফ s plus 1, তাহলে এটাকে cot ইনভার্স অফ s plus 1 লেখা যায়। আমরা জানি পাই বাই 2 প্লাস 10 ইনভার্স অফ থিটা ইকুয়াল টু cot ইনভার্স অফ থিটা। কারণ cot ইনভার্স অফ থিটা প্লাস 10 ইনভার্স অফ থিটা ইকুয়াল টু পাই বাই 2, cot ইনভার্স অফ থিটা প্লাস 10 ইনভার্স অফ থিটা ইকুয়াল টু পাই বাই 2। সুতরাং পাই বাই 2 মাইনাস 10 ইনভার্স অফ থিটা ইকুয়াল টু cot ইনভার্স অফ থিটা। এইভাবে তো সিমিলারলি এইটাও এইভাবে করছে। তো প্রথম উপরের অংশটা যে লব যেটা আছে লবটার প্রথম লাপ্লাস ট্রান্সফর্ম বের করবা, তারপর লবটাকে টি দিয়ে ভাগ করলে কি হবে, টি ভাগের জন্য আমরা কি করব ইন্টিগ্রেট করব ফ্রম s টু ইনফিনিটি, তখন এটার মানটা যা আসে তাই আসবে আর কি। তাহলে এইভাবে আমরা লাপ্লাস ট্রান্সফর্ম বের করব। তো এখন আমি একটা প্রবলেম করতে যাচ্ছি, খুব ইন্টারেস্টিং প্রবলেম। দেখো যে আচ্ছা এখানে না, আমি এখানে রাখি, সামনে রাখি, এখানে রাখি। হ্যাঁ, এই দুটো প্রবলেম আছে। ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল, দুটো ইন্টিগ্রালটা বের করতে বলছে, ইন্টিগ্রাল মান বের করতে বলছে। ইন্টিগ্রাল কি 0 টু ইনফিনিটি t কিউব e টু দি পাওয়ার মাইনাস t sin t dt, আবার আরেকটা আছে e টু দি পাওয়ার মাইনাস 2t sin স্কয়ার t ডিভাইডেড বাই t। এই দুইটা প্রবলেম আমরা সলভ করব, একটা মান বের করব। ডেফিনিট ইন্টিগ্রাল, তো ডেফিনিট ইন্টিগ্রাল ইমপ্রপার ইন্টিগ্রাল, এগুলো মান বের করতে হবে। তাহলে নরমালি এসব মান বের করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, যদি আমি লাপ্লাস ট্রান্সফর্ম টেকনিক অ্যাপ্লাই না করি, ইকুয়েশন না করি, এটার মান বের করা খুবই ডিফিকাল্ট, বের করা সহজ না। কিন্তু লাপ্লাস ট্রান্সফর্ম টেকনিক অ্যাপ্লাই করলে আমরা ইজিলি একেবারে 3-4 লাইনের মধ্যে আমরা এটা মানটা বের করতে পারবো। তাহলে এটা আমাকে লাপ্লাস ট্রান্সফর্ম টেকনিকটা আমাকে হেল্প করতেছে, এখানে যথেষ্ট হেল্প করবে। আচ্ছা, তুমি প্রথমে এই প্রবলেমটার দিকে খেয়াল করো, এক্সাম্পল নাম্বার 4.1, এটাকে খেয়াল করো। এটা কি লিখছে, 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি t কিউব e টু দি পাওয়ার মাইনাস t sin t dt। আচ্ছা, এটাকে যদি লাপ্লাস ট্রান্সফর্মের আলোকে আমি চিন্তা করি, এটাকে আমি চিন্তা করতে পারি এইভাবে যে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t কিউব sin t dt, t কিউব sin t dt, অর্থাৎ t কিউব sin t মিলে একটা ফাংশন অফ t কিউব sin t মিলে একটা ফাংশন অফ t হবে, আর e টু দি পাওয়ার মাইনাস t টা দূরে রাখলাম, কারণ আমরা ফাংশন লাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার মাইনাস st লিখতাম, st ইনটু ft লিখতাম, e টু দি পাওয়ার মাইনাস st ইনটু ft লিখতাম। এখানে ft বলতে পারি t কিউব আর sin t দে দুইটা মিলে t কিউব ইনটু sin t দুইটা মিলে হচ্ছে ft, আর e টু দি পাওয়ার মাইনাস t। এখন এখানে এই কেস যদি এখানে s এর পরে s টা এখানে কত, s এখানে 1, তাহলে s 1 এর পরিবর্তে যদি st যদি থাকতো, মনে করি এটা যদি st থাকতো, 1 না থাকতো st যদি থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম, যদি এখানে এরকম হতো যে ইভালুয়েট 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st t কিউব sin t dt, তখন আমি বলতাম ইজিলি যে দিস ইজ দা লাপ্লাস ট্রান্সফর্ম অফ t কিউব sin t, যদি s থাকতো আর কি। তো লাপ্লাস ট্রান্সফর্ম t কিউব sin t টা হইছে কি, এখানে s থাকলে, তখন লাপ্লাস ট্রান্সফর্ম t কিউব sin t বাইর করি,
বের করার পর s ইকুয়াল টু 1 বসাই দিই। s ইকুয়াল টু 1 বসাই দিলে এই ইন্টিগ্রালটার মানটা আমরা পেয়ে যাব। এই ইন্টিগ্রালটার মান পেয়ে যাব। হ্যাঁ, আবার তোমাদেরকে আমি বলি, তোমরা মনে করো যে চিন্তা করো যে আচ্ছা মনে করো যে টি কিউবটা নাই, টি কিউবটা নাই, আমার কাছে আছে e টু দি পাওয়ার মাইনাস st sin t আছে। তাহলে st sin t যদি থাকে এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম sin t, আর টি কিউব sin t যদি এখানে রাখি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি কিউব sin t, টি কিউব sin t ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এখানে s থাকে আর কি। তাহলে s এখানে ধরে আমি s এখানে ধরে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করলাম। তারপর ফাইনালি কি করব, যেহেতু এখানে s ইকুয়াল টু 1, s ইকুয়াল টু 1 বসাই দিব। 1 বসাই দিয়ে যে মানটা পাই ওই মানটা হবে আমাদের রিকোয়ার্ড ভ্যালু। তাহলে দেখো প্রবলেমটা কিভাবে সলভ করছে। এখানে দেখো টি কিউব ই টু দি পাওয়ার মাইনাস টি sin t dt, এটা ই টু দি পাওয়ার মাইনাস st t কিউব sin t লিখলাম। হোয়ার s ইকুয়াল টু 1 আমি লিখলাম। এইখানে 1 এর পরিবর্তে s লিখে দিলাম, 1 এর পরিবর্তে s লিখে দিলাম। আমি বলে দিলাম যে এখানে s টা আসলে 1, s টা 1 হলে এটা চলে আসে, তাই না? s টা 1 হলে এটা চলে আসে। তাহলে আমি s বসাইলাম আর বলে দিলাম s নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, আসলে s টা আসলে 1, s টা আসলে 1। তাহলে s টা বসাই দিয়ে দেখলাম যে এটা একটা ফর্মুলা পড়ে গেল। কি ফর্মুলা পড়লো? যে লাপ্লাস ট্রান্সফর্ম একটা ফর্মুলা পড়ে গেল, e টু দি পাওয়ার মাইনাস 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st t কিউব sin t dt। তো দিস ইজ দ্য লাপ্লাস ট্রান্সফর্ম t কিউব sin t, লাপ্লাস t কিউব sin t। তো sin t লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 বাই s স্কয়ার প্লাস 1, sin t লাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই s স্কয়ার প্লাস 1। তাহলে t কিউব দ্বারা মাল্টিপ্লাই করাতে আমি কি করব, এটা কল করব মাইনাস 1 টু দি পাওয়ার 3 ইনটু থার্ড ডেরিভেটিভ অফ 1 বাই s স্কয়ার প্লাস 1। তাহলে এটাকে 3 টাইম ডিফারেন্সিয়েট করব, 3 টাইম ডিফারেন্সিয়েট, থার্ড অর্ডার ডেরিভেটিভ। তো 3 টাইম ডিফারেন্সিয়েট করব এটাকে। তাহলে এই যে টি কিউব sin t থাকাতে 3 টাইমস ডিফারেন্সিয়েশন হবে এটাকে। তো 3 টাইম ডিফারেন্সিয়েশন এটা হইছে, এটা এইভাবে করছি, ইউআইভি মেথডে করছে। করার পরে ফাইনালি তুমি কি পাইছো, এটুকু পাওয়া গেছে। এটুকু পাওয়া গেছে। তাহলে এটুকু পাওয়া গেছে। সো এটুকু পাওয়া গেছে, আমি মনে করি যে এটুকু, যে ধরো এটুকু পাওয়া গেছে। হ্যাঁ, এটুকু পাওয়া গেছে। সো this is the Laplace transform of e to the power this is the Laplace transform of t cube sin t। এখন t cube sin t মান তো আমরা চাই নাই, আমরা চাইছি t cube sin t এর মধ্যে যদি s equal to 1 বসায় দেয় ওইটার মানটা চাইছি। তাহলে এখন s এর মান 1 বসায় দাও, s এর মান 1 বসায় দিলে দেখা যাচ্ছে s শূন্য হয়ে যাচ্ছে, s এর মান 1 বসায় দিলে শূন্য হয়ে যাচ্ছে, 0। So 0 is the result, 0 is the result। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা এইটাকে s ধরে নিয়া, st ধরে নিয়া, শুধু t কে st ধরে নিয়া আমরা লাপ্লাস ট্রান্সফর্ম ফর্মুলা ফেলে দিলাম। তো লাপ্লাস ফর্মুলা ফেলে দিলে লাপ্লাস ফর্মুলাতে আমরা 3 টাইপ ডিফারেন্সিয়েশন হবে, -1 টু দি পাওয়ার 3 টাইপ ডিফারেন্সিয়েশন হবে, যা পাইলাম। তাহলে s এর একটা ফাংশন পেয়ে গেলাম, পুরো s এর ফাংশন পেয়ে গেলাম। এখন আমরা এই ভ্যালুটা পেতে হলে আমার কি করে s ইকুয়াল টু 1 বসাতে হবে। এই ভ্যালুটা মানে কি s ইকুয়াল টু 1। তাহলে s ইকুয়াল টু 1 বসালে দেখা যাচ্ছে এখানে s ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। 0 হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা, তাহলে এখন এটা গেল। তারপরটা থেকে ওইটাও একই ধরনের, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ইন্টিগ্রালটার ভ্যালু বের করো। তাহলে আমি এখানে আমরা 2 টাকে s ধরে নেব। s যদি ধরে নেই তাহলে পুরোটাকে যদি আমি ft বাই t ধরি, তাহলে ft বাই t এর একটা লাপ্লাস ট্রান্সফর্ম, অথবা sin স্কয়ার t বাই t এর লাপ্লাস ট্রান্সফর্ম। sin স্কয়ার t এর লাপ্লাস ট্রান্সফর্ম হলো এত। তো sin স্কয়ার t কে বলা যায় হাফ ইনটু 1 মাইনাস cos স্কয়ার t। তাহলে হাফ ইনটু 1 মাইনাস cos স্কয়ার t, এটাকে ইয়া হবে, এটার মানটা আগে বের করা হয়েছে, একটা জায়গায় বের করা হয়েছে, মানটা এখানে বসাই দিচ্ছি শুধু। তো ফাইনালি আমরা এইটার জন্য আমরা s আর রাখবো না, s কে আমরা 2 বসাই দিব। s কে 2 বসাই দিলে 4 + 4 = 8 ডিভাইড বাই 4, দ্যাট ইজ 2 হয়ে যাচ্ছে। 4 + 4 ডিভাইড বাই 4, 2 হয়ে যাচ্ছে। 2 when s = 2, s = 2 বসলে এটা হচ্ছে। তো
তাহলে আমরা এই ইমপ্রপার ইন্টিগ্রাল গুলি মান বের করতে হলে আমরা কি করব? ইমপ্রপার ইন্টিগ্রালের মান বের করতে হলে আমরা এটা লাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলার দিকে তাকাবো, যে লাপ্লাস ফর্মুলা আমরা নিতে পারি কিনা। লাপ্লাস ফর্মুলা নিতে হলে এর যে এক্সপোনেনশিয়াল এর যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটাকে st মাইনাস st আকারে লিখতে চেষ্টা করব। তাহলে s এর মানটা পরে বসাই দিব আর কি। এখানে s এর মানটা 2, তাহলে s ধরে নিয়ে আমরা পাইলাম যে এটুকু, s ধরে নিলে আমরা পাইলাম এটুকু। তাহলে s ইকুয়াল 2 বসিয়ে দিলে আমরা এটার মান পাচ্ছি এটা, হ্যাঁ এটার মান এটা পাচ্ছি। তুমি এক কাজ করতে পারো যে তুমি s ধরে নিয়ে কাজ করে মান বের করে বড় বসলে s ইকুয়াল টু 2 বসিয়ে দিলা, তাহলে this ইকুয়াল টু this হয়ে গেল। ওইটাও পারো। আমি কয়েকটা করে দিব, দুই একটা আমি দেখাবো আর কি। তাহলে এইভাবে, তাহলে আমি এখন যেটা বললাম এটা কি এতক্ষণ যা বললাম যে এটা কতদিনের, যে একটা ফাংশন যদি লাপ্লাস ট্রান্সফর্ম দেওয়া থাকে, তাহলে ফাংশনটাকে টি দিয়া বা টি এর কোনো পাওয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে তার লাপ্লাস ট্রান্সফর্ম কি হয় তা আমরা দেখলাম। অর্থাৎ একটা ফাংশনে অথবা অন্য 2 নম্বরে একটা ফাংশন লাপ্লাস ট্রান্সফর্ম দেওয়া থাকে, তাহলে ওই ফাংশনটাকে টি দিয়ে ভাগ করলে তার লাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে কি, যে fs এর ft এর লাপ্লাস ট্রান্সফর্ম যেটা আছে ওইটাকে আমরা ইন্টিগ্রেট করব ফ্রম s টু ইনফিনিটি। তাহলে আমরা এখানে এটাই দুইটা ফর্মুলা নিয়ে বললাম, এবং তোমরা এই ওয়ার্কআউট এক্সাম্পল গুলো দেখো, তাহলে নিজেরা প্রবলেম গুলো সলভ করতে পারবা। না পুরো এক্সারসাইজ আমি এখন দেই নাই, আগামী দিন এক্সারসাইজ দিব। তাহলে এখন এক কাজ করি যে ওই ছেলেগুলো অবশ্য কোথায় চলে গেছে? একটু আগেরটা আমি স্টপ করি। এখন শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তো দেখো এখন একটা প্রবলেম, একটা দুটো প্রবলেম দেখাবো। দেখো আরেকটা শীট থেকে, হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? আচ্ছা, শুনো, এই যে প্রবলেমটা, এটা ওই সেকশন বি এর একটা স্টুডেন্ট আমাকে গতদিন বলছিল যে এই প্রবলেমটা হচ্ছে না, করতে পারতেছে না, যার জন্য আমি এটা করে দিলাম আর কি। তাই ওই 1035 নাম্বার পেজের 19 রোমান 3 প্রবলেমটা, তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা বের করতে বলতেছে আর কি। ইনভার্স বের করতে এটাকে লিখতে পারি আমরা s প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 4 এর হোল স্কোয়ার। তাহলে s প্লাস 1 যেহেতু আছে e টু দি পাওয়ার মাইনাস টি চলে নিয়ে আসলাম, তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার হয়ে গেল। এটাকে s ধরবো তখন, হ্যাঁ e টু দি পাওয়ার মাইনাস টি হলে s ধরবো হোল স্কয়ার। এখন এইটা তোমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলা পেজ নাম্বার 1029 1029 পৃষ্ঠায় ফর্মুলা 12 আছে। 12টা হলো কি, যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই s স্কয়ার প্লাস s স্কয়ার ইকুয়াল টু 1 বাই 2 a কিউব sin at minus at is cos at, এটা একটা ফর্মুলা আছে। তাহলে ফর্মুলাটা যদি সরাসরি বসায় দাও, যে 1 বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, এই ফর্মুলাটা 1 বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, এই ফর্মুলাটা সরাসরি বসায় দাও, 1 বাই s স্কয়ার প্লাস s স্কয়ার হোল স্কয়ার, s স্কয়ার হোল স্কয়ার সরাসরি বসায় দাও, তাহলে এখানে
ওই যে 1/2 into 2 কিউব half into 1/2 into 2 cube sin 2t minus 2 into t sin cos 2t এটা বসায় দিলে এর রেজাল্টটা পেয়ে যাবে e to the power minus t divided by 16 sin 2st minus 2st cos 2st এটা ওই ফর্মুলাটা বসায় দিলে সরাসরি ফর্মুলাটা বসায় দিলে তুমি এর রেজাল্টটা পেয়ে যাবা। এখন তোমাদের কাছে আমার কথা হলো যে এইভাবে যদি প্রশ্ন পুরো ফর্মুলাটা বসায় দাও মার্কস হয়তো কোনো এক্সামিনার মার্কস নাও দিতে পারে, যে এটা তো জাস্ট অঙ্ক করা পুরো ফর্মুলা থেকে এনে বসাই দিছে অথবা সে নকল করছে। তাই আমার অ্যাডভাইস থাকবে পরবর্তীতে আমরা যে করব কনভলিউশন থিওরেম অ্যাপ্লাই করব, কনভলিউশন থিওরেমের মাধ্যমে তুমি এটা রেজাল্টটা বের করবে আর কি। তো কনভলিউশন থিওরেমের মাধ্যমে আমি রেজাল্টটা বের করেছি, এই একই রেজাল্ট একটু বড় এটা আর কি। এটা এইভাবে আসছে যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস ইকুয়াল টু দিস, এটা চলে আসলো, তাহলে এটা চলে আসলো। এটাকে আমরা লিখলাম কত, যে 2 ডিভাইড বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার 2 ডিভাইড বাই স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে এটাই কিন্তু এটা sin টুয়াইস t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা sin টুয়াইস t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, sin টুয়াইস t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা sin টুয়াইস t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সুতরাং আমরা এটা লিখতে পারি this equal to 2 minus 40/4 into this sin টুয়াইস t এর sin টুয়াইস t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এখন we have 2 by s square plus 2 square inverse Laplace 2 by s square plus 2 square equal to sin 2s t by convolution theorem যদি অ্যাপ্লাই করি আমরা এখান থেকে এইভাবে করতে পারবো। এইভাবে এটার জন্য sin ফাংশন, এটাও sin ফাংশন, দুটো sin ফাংশন, এটা যদি cos হইতো তাহলে এটা একটা sin একটা cos হয়ে যেত, দুটো sin হিসে sin 2u sin 2 into t minus u। এটা হয়তো তোমরা এখন বুঝতে পারতেছো না, অসুবিধা নাই, আমি কালকেই বুঝাবো। হ্যাঁ, এখানে জাস্ট এখানে sin sin b কি 2 sin b ইকুয়াল টু cos a minus b minus cos a plus b। এটা দিয়ে দেখো এই প্রোডাক্ট ছিল, প্রোডাক্টটা আমরা সেপারেট করে ফেলছি। হ্যাঁ, প্রোডাক্ট ছিল 2 sin b ছিল, এটা হচ্ছে cos a minus b minus cos a plus b আকার করে দুটো সেপারেট করে ফেলছি, প্রোডাক্টটারে সেপারেট করে এখানে cos ফাংশন করে ফেললাম। ল্যাপ্লাসটা ইন্টিগ্রেট করলে আমরা sin ফাংশন হলো, তারপরে 0 আর t বসাই দিলাম, t বসাই দিলে ফাইনালি এই রেজাল্টটা পাওয়া গেল। এই রেজাল্টটা এটার সাথে 1 দাঁড়াচ্ছে, ওই এটাই দাঁড়াচ্ছে। ফাইনালি e to the power minus t divided by 16 sin 2st minus 2t cos 2st এটা হচ্ছে। তাই এটা কনভলিউশন থিওরেমের মাধ্যমে এটা করলাম। তো কনভলিউশন থিওরেমের মাধ্যমে করলেই ভালো হবে, না হয় শর্ট করে ফেললে যে ফর্মুলা পুরোটা দিয়ে দিলে হয়তো মার্কস কেউ নাও দিতে পারে, যে এটা হয়তো মুখস্থ দিয়ে দিছে। তো কনভলিউশন থিওরেম আমি আগামী দিনই তোমাদের বুঝিয়ে দিব, এটা কিভাবে হলো বুঝিয়ে দিব। তো অ্যাডভান্স আমি এটাকে তোমাদেরকে সাপ্লাই দিলাম, তোমরা একটু দেখো, অসুবিধা নাই, বুঝতে পারবা। এখন দেখো এই ফাংশন, এই প্রবলেমটা, এটা তোমাদের এক্সেসের প্রবলেম, এটা একই প্রবলেম, ছোট্ট প্রবলেম। সো ইফ Laplace transform of 1 minus cos at divided by s square equal to 1 by s into s square plus s square, show that t into 1 is cos at divided by s square equal to 3 s square plus s square divided by s square into s square plus s square whole square তাহলে এটা ওই একই। আমি প্রথম এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমার এটা জানা আছে, তাহলে এটা কি, এটা হলো এটার সাথে শুধু t দিয়ে মাল্টিপ্লাই করছি, এটার মধ্যে পার্থক্য t দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে given this equal to this, এটা একটু সেপারেট করে ভেঙে ফেলে আমার সুবিধার জন্য এটাকে লিখলাম, এটাকে লিখতে পারলি কত 1 by s into s square plus s square, এটাকে লিখলাম কত 1 by s divided by s square plus s square, এইটা গুণ করলে দেখা যাবে s square plus s square minus s square plus s square minus s square হলে s square থাকতেছে, তাহলে s square দিকে নাই, s square ভাগ করে দিচ্ছি। তাহলে আমি আমার উদ্দেশ্য হলো যে সেপারেট করে ফেললে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা খুব সহজ, এবং করতেই হবে, পার্শিয়াল ফ্র্যাকশন ভাগ করতেই হবে। তাহলে এটা করলাম, এটা করার পরে এটা পেয়ে গেলাম। এখন দেখো এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এই অংশটা, এই অংশটা, তাহলে এটাকে t দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এই অংশটাকে ডিফারেন্সিয়েট করব, এই অংশকে ডিফারেন্সিয়েট করব ওয়ান টাইম, t দিয়ে মাল্টিপ্লাই করে t দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করব, ওয়ান টাইম এই অংশটাকে। তো এটাই করছে আর কি।
টি দিয়ে মাল্টিপ্লাই করতে -1 টু পাওয়ার 1 ইনটু ds অফ a হোল অংশটা এখানে 1 স্কয়ার বের করে নিয়ে আসলাম, এটাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে -1s স্কয়ার, আর এটাকে u বাই v মেথডে করলে হচ্ছে করার পরে সিম্পলিফাই করার পরে সরল করার পরে এটুকু চলে আসলো। হ্যাঁ, এটুকু চলে আসলো, এটা পাওয়া গেল। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে যে টি দ্বারা মাল্টিপ্লাই করলে ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন অফ দা লাপ্লাস অফ অ্যাকচুয়াল লাপ্লাস যা আছে তাকে ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করব টি দিয়ে মাল্টিপ্লাই করে, আর টি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে টি দিয়ে মাল্টিপ্লাই করলে টি টাইম হইতো। এইটা জাস্ট সিম্পলিফিকেশন। এরপরে দেখো find the inverse Laplace transform of the, এখানে ওই একটা অঙ্ক এক্সাম্পল বুঝিয়ে দিয়েছিলাম ওইটার মতোই, যে log 1 plus 1 by s square এটার লাপ্লাস ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম বের করব। এইজন্য আমরা ধরে নিলাম f বার s is and লাপ্লাস ইকুয়াল টু f বার s, আমরা বের করব f বের করব, f বের করব, কারণ এখানে লাপ্লাস অ্যাপ্লাই করো ইনভার্সে আর লাপ্লাসে ক্যান্সেল হয়ে যাবে, ইনভার্স হয়ে যায়, ইনভার্স লাপ্লাস f বার s পাওয়া যাবে, ইনভার্স অফ f বার s কিন্তু ft। হ্যাঁ, আমরা এটা ইনভার্স পাচ্ছি ft, তো f বার অফ s ইকুয়াল টু এতকে এইভাবে লেখা যায়। লিখলাম, লেখার পরে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে দেখা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে, তাহলে ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন এবং তার সাথে -1 যদি লিখি এটা কিন্তু একটা ফর্মুলা করে দেয়, উপরে ft of t into ft, লাপ্লাস ট্রান্সফর্ম t into ft, লাপ্লাস t into ft হয়ে যাচ্ছে। এটা t -1 into ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন, ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন -1 into ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন, তাহলে হচ্ছে t into ft লাপ্লাস ট্রান্সফর্ম, t লাপ্লাস ট্রান্সফর্ম ইকুয়াল টু দিস, ইকুয়াল টু দিস। তাহলে এই পাইলাম, এটাকে দিলাম, taking inverse Laplace transform on both sides, উভয় পক্ষে যদি inverse Laplace transform অ্যাপ্লাই করি, ইনভার্সে আর লাপ্লাসে ক্যান্সেল হয়ে গেল, t into ft হয়ে গেল। এখানে inverse Laplace অ্যাপ্লাই করলে এটা 1 by s এর inverse Laplace 1 হয়, এটা হয় cos t, এটা হয়ে যাবে cos t। so t into ft equal to this, so ft equal to 2 into 1 minus cos t divided by t, হ্যাঁ t। তাহলে এটাও বুঝতে পারবা, এটা এক্সাম্পলে যা করাইছে, এক্সাম্পলে ওয়ার্কআউট এক্সাম্পলে যা আছে তার চেয়ে আমার মনে একটু সহজ আকারে আছে, তুমি এটা বুঝতে পারবো সহজে। তাহলে এটা বুঝতে পারলে আর তোমার অসুবিধা হবে না। তাহলে এইটুকুই আপাতত আজকের জন্য। তো আগামী দিন যেদিন ক্লাস নেই ওইদিন আমরা আমরা কনভলিউশন থিওরেমটা প্রমাণ করব, এবং কনভলিউশন থিওরেমটা প্রমাণ করা পরে কনভলিউশন দিয়ে একটা প্রবলেম সলভ করব। তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা আমাদের মেইন গোল হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। হ্যাঁ, আগামী দিনের পরে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে চলে যাব। ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা আমাদের ফাইনাল টাস্ক আর কি, ফাইনাল ওয়ার্ক। হ্যাঁ, তাহলে এখন এখানে শেষ হচ্ছে। তারপরে দেখো এখানে দুটো ছবি লিখলাম, দেখো দুটো ট্রায়াঙ্গুলার এরিয়া, একটা ট্রায়াঙ্গেল আর একটা, দুটো কিন্তু একই ট্রায়াঙ্গেল, একই ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা 0 থেকে a পর্যন্ত আসছে, এটাই a to b, 0 a b, তাহলে b এর কোঅর্ডিনেটস হচ্ছে a a, এখানে হচ্ছে a0, আর এই লাইনটা হচ্ছে y equal to x, লাইনটা হচ্ছে y equal to x। এখন যদি বলি যে আমি পুরো একটা ফাংশনকে এই এরিয়ার ওভার ইন্টিগ্রেট করব, এই এরিয়া OAB এরিয়ার ওভার ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে মনে করে f of x একটা ফাংশন, তাকে ইন্টিগ্রেট করতেছি ওভার the triangular area OAB। তাহলে তার অর্থ কি? তার অর্থ হচ্ছে দেখো, অর্থ হচ্ছে কি, আমি যদি খাড়া একটা স্ট্রাইপ নেই, খাড়া স্ট্রাইপের যে এখানে x y ভ্যালু কত, এখানে y ভ্যালু 0, এখানে y ভ্যালু হচ্ছে x, y ভ্যালু 0, এখানে y ভ্যালু হচ্ছে x। এখন এই স্ট্রাইপটাকে যদি লেফট থেকে রাইট পর্যন্ত মুভ করাই 0 to a পর্যন্ত, তাহলে পুরো এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ খাড়া একটা স্ট্রাইপ নিলাম, স্ট্রাইপটার সাইজ হলো কিন্তু y equal to 0 থেকে y equal to x পর্যন্ত,
এবং এই স্ট্রাইপটাকে যদি লেফট এন্ড রাইটে মুভ করি ফ্রম 0 টু লেফট থেকে রাইট টু 0 টু এ পর্যন্ত মুভ করি, স্মল এ পর্যন্ত মুভ করি, তাহলে পুরো এরিয়াটা আমরা পেয়ে যাব। তাহলে এইটাই হচ্ছে পুরো এরিয়াটা পেয়ে গেল। তাহলে এইটা লিখবো এইভাবে যে y is from 0 to x and x is from 0 to a, y is from 0 to x, x is from 0 to a, ওইটা আমাদেরকে এই পুরো এরিয়াটা দিয়ে দিবে। y is from 0 to x এবং x is from 0 to a, x is from 0 to a, তাহলে এই পুরো এরিয়াটা পাওয়া যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, এখন যদি আমরা এইভাবে একটা স্ট্রাইপ নেই, এইভাবে স্ট্রাইপ নিয়ে দেখো, এই স্ট্রাইপটার এখানে x ভ্যালু কত, এখানে x ভ্যালু হচ্ছে y, আর এখানে x ভ্যালু হচ্ছে কত, a, x ভ্যালু হচ্ছে a, এখানে x ভ্যালু হচ্ছে a, তাহলে y is from x to a, y is from x to a is the স্ট্রাইপটা রান করতেছে, স্ট্রাইপটার লেন্থটা হচ্ছে y is from x to a, এবং স্ট্রাইপটাকে যদি আপ ডাউন করি ফ্রম y equal to 0 to y equal to a, তাইলেও কিন্তু একই এরিয়া পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে এই স্ট্রাইপটাকে হরিজন্টাল স্ট্রাইপটাকে যদি আমরা আপ ডাউন করি তাহলে একই এরিয়া পাওয়া যাচ্ছে। তো এটাকে আমরা লিখবো এইভাবে যে দিস ইজ এক্সিস ফ্রম, সরি এই যে দেখা যাচ্ছে না, হ্যাঁ, এক্সিস ফ্রম y to a, এক্সিস ফ্রম y to a এই স্ট্রাইপটা, এন্ড দেন এই স্ট্রাইপটাকে 0 to a পর্যন্ত আমরা আপ ডাউন করলাম, আপ থেকে ডাউন থেকে আপে নিয়ে গেলাম, 0 থেকে এ পর্যন্ত আপ ডাউন করলাম, তাহলে কি হলো, পুরো এরিয়াটা পাওয়া যাবে। তাহলে এখানে দেখো যে একই জিনিস, এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতেছে ওভার দ্য ইন্টিগ্রাল ওভার দ্য এরিয়া 0 ও a b তে। এটা মিন করে কি fx ইন্টিগ্রাল y ইকুয়াল টু 0 to x, x ইকুয়াল টু 0 to a, অথবা x ইকুয়াল টু y to a and then y equal to 0 to a, তাহলে আমরা কি করতে পারি, একই ভ্যালু পাবো। তাহলে এখানে কি হলো, এই দুটোর মধ্যে পার্থক্য হলো কি, আমরা ইন্টিগ্রেশনের অর্ডারটাকে চেঞ্জ করলাম, এখানে ছিল ইন্টিগ্রেশন অর্ডারটাকে প্রথম ইন্টেরিয়রটা ছিল y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, তারপরে x এর রেসপেক্টে, এখানে হচ্ছে x এর রেসপেক্টে প্রথম, তারপরে y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি। তাহলে if we change the order of integration, there is no problem, same result we get. So we interchanging the order of integration, we get the same result. এখানে স্ট্রাইপটা খাড়া নিলে অথবা স্ট্রাইপটা ভার্টিক্যাল নিলে হরিজন্টাল নিলে আমরা একই এরিয়া আমরা পাবো। তো ওই ক্ষেত্রে আমরা চিন্তা করতে হবে যে সঠিকভাবে আমাদের লিমিটগুলি বসানো হয়েছে কিনা, তো এটা একটু তোমরা দেখবা, আসলে বুঝতে পারছো, এটা ইন্টারমিডিয়েটের বিষয়ই বুঝতে পারছো হয়তো, তারা একটু চিন্তা করবা। তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কনভলিউশন থিওরেমে এই জিনিসটা আমি ডিসকাস করবো আর কি, এই জন্য আগে তোমাদেরকে একটু বলে রাখলাম আর কি। তাহলে আমার সময় শেষ হয়ে গেছে, কারণ পরবর্তীতে আবার 4 মিনিট পরে আবার সেকশন বি এর সাথে ক্লাস হবে। তো সবাইকে ধন্যবাদ, এখন আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।